হ্যাঁ আচ্ছা ঠিক আছে কও তুমি কও যে বুঝা পাইছি হ্যাঁ বুঝতে পাইছি। কত টাকা বুঝা পাইছো 1 লাখ। আচ্ছা ঠিক আছে ভিডিওটা দেখে আপনাদের কি কারো গো এমন কিছু মনে হয়েছে যে এই মহিলাটার সংসারটা ভাঙে যাওয়ার কারণে দুঃখী এমন কি কোনো লোকের মনে হয়েছে আপনাদের? দেখেন, একটা ঘর ভাঙে গেলে কিন্তু আগে দেখতাম আমরা মেয়েরা যদি জামাই তালাক দিত চাইতো, মেয়েরা তালাক যখন শুনতো বা বিচার আচারে তালাকের কথা হইতো, জামাইয়ের ফায়া ধরতো, শ্বশুর শাশুড়ির ফায়া ধরতো, কান্নাকাটি করতো যে আমার সংসারটা যাতে না ভাঙে। কিন্তু এখনকার আর ওই সময় নাই। দেখেন, 1 লাখ টাকা পাইছে, কীরকম হাসি খুশিভাবে টাকা নিয়ে যাইতেছে যে হ্যাঁ বুঝা পাইছি, 1 লাখ টাকা বুঝা পাইছি, মনে হয় যেন এই 1 লাখ টাকা দিয়ে জীবন বর চলতে পারবো, এই ধরনের একটা অবস্থা। মহিলাদের এখন আর সংসার ভাঙতে মানে চিন্তাও করে না, শুধু টাকা চায় যে কাবিন পাইতেছি, টাকা পাইতেছি। তো এই সমস্ত মহিলাদের কি ধরনের মানে আমার যত মানে মনে হয় যে এদের ব্যবসা এটা, যে কাবিন নিমু যে 1 লাখ টাকা দিয়ে কদিন চলতে পারবে। আর 2টা 3টা বিয়ে করার পর তার বিয়েও করতে পারতি না। যে কলা গাছের যেরকম কলা নেওয়ার পরে গাছের আর কোনো দাম থাকে না, সেরকমই 1বার 2বার তুই এরকম কাবিন নামা নিতে পারবি, ব্যবসা করতে পারবি। এরপরে তো তোর কলা গাছের মতো দাম, কলা গাছের যেরকম দাম নাই তোর ওইরকম দাম নাই। কি মনে করেন আপনারা?